অনেক লোকই এখন এখন টেডি নিচ্ছে। ওরা ভুলে গেছে যে অন্য কোনো কবুতর নিতে হবে, অন্য কোনো জাতকে। অনেক লোকই এটা ভুলে যাচ্ছে। শুধু গোল্ডেন, কিছু লোক গোল্ডেন নিচ্ছে, শুধু কিছু লোক লফটে যা দেখবেন 100 টেডি আছে। আপনি টেডির সাথে গোল্ডেন কাসুরি কবুতর, হিরালাল কবুতর, এই টাইপের কবুতর দিলে কবুতর আরো তেজ হয়ে যাবে। টেডিও হাইট ওড়া কবুতর আছে, গোল্ডেনও হাইট ওড়া কবুতর আছে, ঠিক আছে। এখন যখন সময় আপনি যেমনি টেডি কবুতরকে গোল্ডেন সাথে পেয়ার করবেন, যদি টেডি পেয়ারে বাচ্চা ওড়ে 5-8 ঘন্টা 7 ঘন্টা, আপনি গোল্ডেন যেমনিও টেডি গোল্ডেন মাদি টেডির সাথে পেয়ার করবেন, আপনার বাচ্চা 6-7 ঘন্টা থেকে লগে লগে 10-12 ঘন্টা চলে যাবে। এখন আপনি 10-12 ঘন্টা তো ওটাই করে নেবেন, কিন্তু আপনাকে তো নামাইতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা ওস্তাদ মিশন ভাইয়ের বাসায় আছি। আর আজকের এই বিষয়টা হবে হচ্ছে কবুতরের পেয়ারিং কীভাবে করতে হয় এবং বাংলাদেশের ওয়েদারের জন্য কোন কোন কবুতরগুলো নিয়ে কাজ করলে সেই কবুতরগুলো দিয়ে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। ভাইয়া, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, বাংলাদেশের ওয়েদারের জন্য কি কি কবুতর নিয়ে আমরা কাজ করব? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? ব্রাদার, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। কি কি কবুতর নিয়ে কাজ করতে হবে এ বিষয় নিয়ে আপনাকে বলে দিচ্ছি। অনেক লোকই এখন টেডি নিচ্ছে। ওরা ভুলে গেছে যে অন্য কোনো কবুতর নিতে হবে, অন্য কোনো জাতকে। অনেক লোকই এটা ভুলে যাচ্ছে। শুধু গোল্ডেন, কিছু লোক গোল্ডেন নিচ্ছে, শুধু কিছু লোক লফটে যা দেখবেন 100 টেডি আছে। আমার কথা হলো, কবুতরটা ওরা অনেক ভালো, কিন্তু আমাদের আকাশ তো ভালো না, বুঝলেন না? আমাদের আকাশ তো খুবই গোলা আকাশ। তো আমি এটা বলতে যাবো যে যারা টেডি নিচ্ছেন, কাসুরি, কামাঙ্গার, এই ধরনের কবুতর, হিরালাল কবুতর, গোল্ডেন কবুতর যদি আপনারা আনাচ্ছেন, আনান, কোনো সমস্যা নেই, ভালো কবুতর। এটাকে মেনটেন করতে হবে আমাদের আকাশে। এখন ডাইরেক্টলি যদি আপনি আনেই ওনাদের বেবি উড়াবেন, তো ও তো হাইট নেবে। অনেক লোকে এরকম আছে, কে অনেক ভালো দামি কবুতর পেয়ার আনছে, বাচ্চা ওড়াচ্ছে, বাচ্চা কাটে যাচ্ছে। এখন ওটা খুব মনে কষ্ট পাচ্ছে যে এত দামে কবুতর আনলাম, কবুতর কি খারাপই আনলাম নাকি? কবুতর তো কাটে কাটে যাচ্ছে, সাইড হয়ে যাচ্ছে। এখন এ দেশের জন্য যে কবুতর তৈরি করতে হবে, তাহলে ওনাদেরকে কিছু ক্রস আনতে হবে। আর আমাদের দেশে আমি একটা জিনিস খুবই নোট করছি, যে চড়া পাখি কবুতর খুবই ভালো ওড়ে আমাদের দেশে। আমাদের আবহাওয়ার সাথে চড়া পাখি কবুতর খুবই ভালো মেনটেন হয়। এই জন্য আপনারা টেডি যদি আনতেছেন, যে সাথে কিছু বাটেরা ইয়া কিছু 35 এই ধরনের কবুতর কালেক্ট করে, তাহলে এটা যখন ওনার সাথে পেয়ার করবেন, তাহলে কি কেন 35 বাটেরাটা এটা হলো চড়া পাখির কবুতর, আপনার টেডি হলো চিকুন পাখির কবুতর। আর যখন সময় আপনি চিকুন পাখির সাথে চড়া পাখ যদি আপনি ওটাকে যদি ক্রস দেবেন, তাহলে একটা বাচ্চা মাঝামাঝি একটা পাখের বাচ্চা আসবে ওখান থেকে। বেশি চড়া হবে না, বেশি চিকনও হবে না। তাহলে সে বেশি হাইটও নিয়ে উঠবে না, সে বেশি ভ্যানিশও যদি যাবে, তাহলে অতিরিক্ত ভ্যানিশে যাবে না। সে যদি ভ্যানিশও এতটুকু যাবে, সুপার টিপ থেকে একটু উপরে যাবে, তো ভ্যানিশ ভাব হবে ওর, কিন্তু সে আবার নিচে চলে আসবে। তো চড়া পাখের কবুতর যতটুকু কবুতরের পাখ চড়া করবেন, আমাদের বর্তমান যে ঘোলা আকাশ আছে এর মধ্যে সে কবুতর স্কোর করে নামবে। আর যেমনি যেমনি কবুতরের পাখ চিকন আপনি করতে থাকবেন, যে নর পাখ চিকন আছে, মাদির পাখও যদি চিকন দিয়ে দেবেন, তারপর এটারও আপনার বেবিগুলা অনেক পাতলা পাখ তেজ হয়ে যাবে, আর এই ধরনের বেবি টিকবে না। আর অনেক লোকই এটা এটা পেয়ারিং এর মধ্যে একটা ভুল করে দেয়, যে নর যদি বড় সাইজের সাথে মাদিও বড় সাইজে দিয়ে দেয়। নর থেকে মাদি নিম্নে 1 ইঞ্চি শর্ট থাকতে হবে। নর থেকে যে মাদি আছে নিম্নে 1 ইঞ্চি খাটো থাকতে হবে, ছোট থাকতে হবে। এই হলো একটা পয়েন্ট। যদি নরের হাড্ডি 5 উঙ্গলি আছে, তো মাদির হাড্ডি 4 উঙ্গলি থাকতে হবে। নরে যদি 4 আছে, মাদির 3 থাকতে হবে। এটাকে একটু মেনটেন করবেন। মাদির পাক যদি গোল আছে, তাহলে নরের পাক চিকন লম্বা থাকতে হবে। মাদার সব চেঞ্জ থাকতে হবে। একটা জোড়া দিতে গেলে যদি আপনি এটাকে মেনটেন করেন, আপনি দেখেন মেন হচ্ছে কি, এক লোক টেডি কবুতর নর আছে ওর কাছে, চিকন পাখের লম্বা পাখের কবুতর আছে একটা। এখন সে একটা টেডি মাদি খুঁজতেছে, ওর লফটের মধ্যে একটা দেশি মাদি আছে যে 5-6 ঘন্টা ওড়ে, সে ওটার সাথে পেয়ার দিচ্ছে না। সে কি একটা টেডি মাদি খোঁজতে, আমি টেডি বানাবো। আমার কথা হলো, আপনি টেডিও বানান, আপনার টেডি মাদি আনে টেডিও বানান, কিন্তু ওড়ানের জন্য, নিজস্ব ওড়ানের জন্য, নিজস্ব স্কোর করার জন্য আপনি ও দেশি যে মাদি 5-6 ঘন্টা উঠতেছে লোকাল জাতের আছে, আপনি ওই মাদি ও টেডির সাথে পেয়ার দিয়ে দেন। যদি একটা ছোট খাটো মাদি, চড়া পাখের মাদি, গোল পাখের মাদি, হালকা ল্যাস খোলা মাদি আপনার কাছে আছে, আপনি ও মাদি টেডির সাথে পেয়ার দিয়ে দেন। এখান থেকে 2-4টা বাচ্চা করে নেন ওড়ানোর জন্য। আর আপনি যদি পিওর টেডি বানাতে যাচ্ছেন, ঠিক আছে, একটা টেডি মাদি আনে, আপনি ও টেডির সাথে দিয়ে টেডি বানাবেন। আপনাকে মেনটেন করতে হবে যা কিছু আছে দেশে, বাংলাদেশে কবুতর ওড়ানোর জন্য। আপনি মেনটেন না করলে আপনাকে বড় স্কোর করতে পারবেন না, বহুত মুশকিল আছে। টেডির সঙ্গে গোল্ডেন কবুতর জোড়া দেওয়া যাবে?
आपने टेडी साथे गोल्डन कसूरी कबूतर हिरालाल कबूतर এই টাইপের কবুতর দিলে কবুতর আরো তেজ হয়ে যাবে। এক টাইম ছিল আজ থেকে 20-25 বছর আগের কথা বলতেছি যে এক এ সেম কোশ্চেন, তো আমার ফুফা উস্তাদ উনি ওনার কাছে একজন এটা করলো, তেজকে আরো তেজ করবেন তো স্কোর বাড়বে, এটা মাথা রাখেন। টেডিও হাইট ওড়া কবুতর আছে, গোল্ডেনও হাইট ওড়া কবুতর আছে, ঠিক আছে। এখন যখন সময় আপনি যেমনে টেডি কবুতরকে গোল্ডেন সাথে পেয়ার করবেন, যদি টেডি পেয়ারে বাচ্চা ওড়ে 5-8 ঘন্টা 7 ঘন্টা, আপনি গোল্ডেন সাথে যেমনে ক্রস দিবেন এই বাচ্চা 9-10 ঘন্টা 12 ঘন্টা চলে যাবে। কারণ টেডি হলো একটা সাদা চোখের কবুতর, গোল্ডেন হলো একটা তেজ কবুতর, লাল চোখের কবুতর, হালকা পিঙ্ক চোখের কবুতর। এই লাল দানা যেমনে ওর মধ্যে ক্রস হবে, ও তো টেডি এমনি হাইট ওড়া কবুতর, তেজ কবুতর, গোল্ডেনও হাইট ওড়া তেজ কবুতর। আপনি যেমনি ও টেডি গোল্ডেন মাদি টেডির সাথে পেয়ার করবেন, আপনার বাচ্চা 6-7 ঘন্টা থেকে লগে লগে 10-12 ঘন্টা চলে যাবে। এখন আপনি 10-12 ঘন্টা তো ওটাই করে নেবেন, কিন্তু আপনাকে তো নামাইতে হবে। মেইন কথা হলো আমাদের দেশের কবুতর উড়ে কাটে যাচ্ছে, উড়ে কাটে যাচ্ছে। অনেক লোক বলতে উড়ছিল চলে গেছে, নামে নেই। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি কি যে যা আপনারা এত টাকা দিয়ে আনতেছেন, যে যে কবুতর আমি দেশে দেখছি, অনেক ভালো ভালো কবুতর দেখছি, কবুতর উপরে থাকে যাচ্ছে, কবুতরের উড়ানি পুরা হচ্ছে না। কবুতর থাকে যাচ্ছে 8-10 ঘন্টা, আপনার তো হালকা কেন, এখন তো অন্ধকার হয়ে যায় তাড়াতাড়ি। এই অন্ধকারে আপনার লাইটিং এর ব্যবস্থা করেন নাই, আপনার লফটে লাইট নেই, আপনি এত হাই টেম্পারে কবুতর এখন তৈরি করছেন, আপনার কাছে লফটে লাইট নেই। কবুতর দেখি 6টা কবুতর দেখি আকাশ থেকে 7টার সময় বের হচ্ছে, আপনি লফটে অন্ধকার লাইট তো এমনি নাই, সব কিছু বন্ধ করে নামে গেছেন। এই কবুতর রাত 8টা 7টা 8টা 9টার সময় আসে, আপনার আশেপাশে কোনো জায়গায় পড়ে যাচ্ছে, কেন আপনার লফটে লাইট নেই, সেটা দেখতে পারতো, যেদিকে লাইট পাচ্ছে ওদিকে বসে যাচ্ছে। আপনি সকালে ভোরবেলা ছাদে যাচ্ছেন, দেখি আপনার কবুতর বসে আছে, এরকম হচ্ছে না অনেক। অনেক কবুতর বাদ আপনারা দেখবেন, আপনার কবুতর রাতে আপনার কবুতর উড়াইছেন কাটে গেছে, সকালে ভোরে 6টার সময় আপনি ছাদে উঠছেন, আপনার কবুতর বসে আছে। তাহলে এই কবুতর সকালে ভোরবেলা আসলো কেমনে? এই কবুতর তো আসবে 2টা 3টা 4টার সময়। তো এই কবুতর যদি ভোরবেলায় চলে আসে, এর মানে হলো কি কবুতর রাতের বেলায় পড়ছে, আশেপাশে পড়ছে, ও যেমনে হালকা আলো পাইছে, সকালবেলা উড়ে আপনি অন্ধকারের কারণে আপনি লফটে নামতে পারেনি, এই জন্য এই কবুতর সকালে ভোরবেলা আপনার কাছে আপনার লফটে চলে আসে। তো কবুতরের উড়ান পুরা হচ্ছে না, দেশে অনেক হাই টেম্পারে কবুতর চলে আসে, উড়ান পুরা হচ্ছে না। এই জন্য আপনাদের এখন দরকার আছে, যারা টেডি কৌসুরি কামাঙ্গার কবুতর, যারা হিরালাল টাইপ কবুতর, গোল্ডেন কবুতর পালতেছেন, আপনারা র কবুতর উড়াইতে চাচ্ছেন, আপনাকে উপরে হ্যালোজেন লাইট 2টা ছাতে লাগাই নেবেন, অ্যান্ড আপনি ওয়েট করবেন কবুতরে, খালি হালকা 5টা 6টা পরে আপনি যদি ছাড়ে দেবেন, কবুতর না চলে গেছে, এই কবুতর আপনার রাতে বেলাও নামতেছে, আশেপাশেই নামতেছে, কিন্তু লাইট না হওয়ার কারণে ঠিক মতো নামতে পারতেছে না। আর এই কবুতর পালতে গেলে আপনাকে এমনি মাঝে মাঝে এটা করবেন, অনেক লোক এটা এরকম করে স্টার্টিং এর মধ্যেই বাচ্চা যখন ছাড়বেন, আপনি বাচ্চাকে বিকেলে ছাড়ে আপনি আস্তে আস্তে উড়াবেন, দেখবেন বিকেলে একটু ঠান্ডা হয়ে যায়। এই কবুতর 6টার সময় নামবে, 6:30টার সময় বাচ্চারা নামতেছে, 7টার সময় নামতেছে, হালকা হালকা অন্ধকারের মধ্যে নামা শুরু হয়েছে। এটা দিয়ে কি হতো, ওনাদের অভ্যাস হয়ে যাবে, অন্ধকারের কাছ থেকে সে ভয় কাটে যাবে কবুতরের। তো বেশিরভাগ যারা রাতেবেলা কবুতর পাকিস্তানের নামায়, ওরা এমনি করে বিকেলে ওড়ায়, 1টা পরে ওড়ায়, 1টা পরে ওড়ায়, কবুতর দেখি 5টা 6টার সময় নামতেছে, সে আবার 1টার সময় 12টার সময় ওড়ায়, কবুতর আবার 6টা 7টার সময় নামতেছে। এটা আবার আস্তে আস্তে টাইমকে পিছনে নিয়ে যায়, স্কোর বাড়াইতে থাকে, টাইমকে পিছনে নিতে থাকে। তো এরকম কি হয়, কবুতর সন্ধ্যাবেলা একটু আবহাওয়াকে বুঝে যায়, এন্ড সে অন্ধকারে ভয়ও কাটে যায়, সে কবুতর আপনার রাতেবেলা 7-8টার সময় কবুতর বাসায় নামবে, যদি আপনার লাইটিং ব্যবস্থা থাকে। হ্যাঁ, আমাদের কাছে আরো একজন প্রশ্ন করেছে যে তার কবুতর চোখ লাল কবুতর, সে শিয়ালকুটি বা 35 কবুতরের সঙ্গে জোড়া দিয়ে তার বাচ্চা বাসায় নামতেছে না, বলি এটা একটু বলেন। এখন অনেক লোকই এটাকে বলবে ব্লাড লাইন খারাপ, কে তোমার ব্লাড লাইনই ভালো না, ইয়া খারাপ আছে, সে বলে অনেক হাইট চলে যাচ্ছে কবুতর আর দেখা যাচ্ছে না, পেয়ারিং এর মধ্যে দেখা যাচ্ছে, বললাম পেয়ারিং এর মধ্যে। হ্যাঁ, সব থেকে আগে একটা পারফেক্ট পেয়ার করতে গেলে, যদি ওর চিকন পাখের পেয়ার দিয়ে দিয়েছে, 2টা এক টাইপের পেয়ার মানে করে দিয়েছে, কবুতরকে অনেক তেজ করে দিয়েছে, এখন ও কি 35 ইয়া গোল্ডেন কোথা থেকে পাইলো? সে কি র আছে? 35 কবুতর তো গোলা চোখে থাকবে, কালা চোখে থাকবে, ময়লা চোখে থাকবে, বুঝছে না? সে কি র ব্রিড কি পাইছে? সে কি ভালো 35 পাইছে? এখন ইয়া নরের মধ্যে ফল্ট আছে, ইয়া মাদির মধ্যে ফল্ট আছে, ইয়া ও 35 কবুতর ক্রস আছে, ও টেডির সাথে ক্রস আগে ও কবুতর তৈরি আছে। মেন কথা হলো একটাই, যদি আপনি যে টাইপের কবুতর বানাচ্ছেন, কবুতরের পাক যদি আপনি আপনার চড়া করতে হবে, আপনার কবুতর দেখে নেবেন আপনার পাক চড়া আছে কিনা, সে পয়েন্ট নোট করে নেবেন। যদি আপনি চিকন তেজ পাকে কবুতর বানাইছেন, এই 3টা পাক যদি অনেক তেজ লম্বা আছে, এই কবুতর অনেক হাইটে উঠবে, বুঝলেন না? আর নামার সময় যদি ওর বাসা একতলা আছে, আশেপাশে
বিল্ডিং আছে। এখন এই জায়গা কি হয়েছে, ও তো 23 পাখি কবুতর বানাইছে। 23 পাখি কবুতর সবসময় বড় রাউন্ড নিয়ে উড়বে, আকাশে অনেক বড় আকাশ নিয়ে উড়বে, সে কোনোদিন গোল ঘুরবে না। লম্বা পাখা 23 পাখি কবুতর লম্বা উড়বে, বড় বড় আকাশে রাউন্ড কাটবে। এখন অন্ধকার হয়ে গেছে, এখন কবুতরে কি দোষ আছে এখানে? কি আশেপাশে বিল্ডিং আছে, গাছপালা আছে, সে কবুতর তো ঘরের মধ্যে লাইটিং নাই, সে কবুতর তো ঘুরে 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 তো বাসায় নামার জন্য তো একটা স্পেস লাগবে। তো সেই স্পেসই তো আপনি তৈরি করে দেননি, আপনি কবুতর তৈরি করে নিয়েছেন কিন্তু স্পেস তো নেই আপনার কাছে। এই জন্য আপনি স্পেস দেখে কবুতর তৈরি করবেন। যদি আপনার ঘাসের মধ্যে আছে, আপনি দেখতেছেন কি আপনার একটু এরিয়া কম আছে, আপনি চড়া পাখি কবুতর বানাবেন। যে চড়া পাখি কবুতর বানাবেন, কবুতর আপনার লফটের উপরে ঘুরবে, বেশি জায়গা নেবে না। তো যে কবুতর লফটের উপরে ঘুরবে, সে হাইটও যায় লফটের উপরে ঘুরবে, নিচে আসে লফটের উপরে ঘুরবে, ওটার নামার চান্স বেশি আছে। কিন্তু যে 23 পাখি কবুতর আছে, লম্বা পাখি কবুতর আছে, সে তো বড় হাইটে রাতের বেলা আসে, তো আপনার লফটের উপর দিয়ে ঘুরে জন্য একটা স্পেস লাগবে। সেই স্পেস গেল 2-4টা বিল্ডিং এর মধ্যে বাড়ি খাচ্ছে, সে তো নামার স্পেসই নাই। এই জন্য সে কবুতর এদিক ওদিক পড়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি কোনো কোয়েশ্চেন আরো থাকলে আপনি বলবেন, আমি উত্তর দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।